আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে তিন এমন নারী সম্পর্কে জানাবো যাদের রমজান মাসের এই পবিত্র মাসে রোজা রাখা হারাম করা আছে। মানে এই তিন প্রকার নারীদের রোজা রাখার জন্য বারণ করা হয়েছে। এই তিন নারী রমজানের মাসে কোনো অবস্থাতেই রোজা রাখতে পারবে না। যদি এই তিন প্রকার নারীদের মধ্যে কোনো কেউ রোজাকে রেখে নেয় তাহলে মনে রাখতে হবে এমন নারীদের রোজা তো কবুল হবেই না, বরং এমন নারীদেরকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পক্ষ থেকে শক্ত আযাব দেওয়া হবে। আর তার সাথে সাথে আমরা নারীদের সম্পর্কে খুবই এমন গুরুত্বপূর্ণ কথাকে জানতে চলেছি যেগুলো জানা আমাদের সবার জন্য খুবই জরুরি। সেই জন্য আজকের এই ভিডিওটি প্রত্যেক ব্যক্তির জন্য বিশেষ একটি ভিডিও হতে চলেছে। আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে করে এই ভিডিওটি রমজানুল মোবারকের পবিত্র মাসে প্রতিটি ব্যক্তির কাছে পৌঁছে যায় আর এরপর সকলেই এর উপর আমল করতে পারে। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখি, রোজা ফরজ হওয়ার তিনটি শর্ত আছে: ইসলাম, বালেক, হুশ, হাওয়াস এবং জ্ঞানবান হওয়া। মানে রোজা এমন সকল পুরুষ এবং নারীর উপরে ফরজ করা হয়েছে যারা জ্ঞানবান এবং বালেক হয়ে গিয়েছে আর তারা নিজের সজ্ঞানে আছে, মানে যারা পাগল এবং দিবানা না হবে। তো এমন সমস্ত মুসলিম নারী এবং পুরুষের জন্য রোজা ফরজ আছে। এবার এছাড়াও রোজা ফরজ আদায় করার দুটি শর্ত আছে। প্রথমটি হল সুস্বাস্থ্য এবং সতেজ শরীরের অধিকারী হতে হবে, আর দ্বিতীয়টি হল মুয়াক্কিন হওয়া, মানে অসুস্থ ব্যক্তি নিজের অসুস্থের জন্য এবং ভ্রমণকারী ব্যক্তি নিজের ভ্রমণের জন্য রোজাকে ছাড়তে পারে। মানে এই মানুষদেরকে রমজান মাসে রোজা ছাড়ার অনুমতি দেওয়া আছে। যদি এরা এই রমজান মাসে পবিত্র রোজাকে রাখতে চায় তাহলে তবুও তারা রাখতে পারে, তাদের রোজা কবুল হয়ে যাবে। কিন্তু যদি না রাখে তাহলে এদের কোনো গুনাহ হবে না, অথবা এরা পরে এই রোজা কাজা তুলতে পারে। কিন্তু এই তিন প্রকার নারী এমন আছে যাদের জন্য রমজান মাসে রোজা হারাম করা হয়েছে। মানে তিন প্রকার নারীদের রোজা রাখা জায়েজ নয়। যদি এই নারীরা রমজান মাসে রোজা রেখে নেয় তাহলে এদের রোজা কোনো অবস্থাতেই সম্পূর্ণ তো হবেই না, বরং সেই সঙ্গে এদের উপরে আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব মিলবে। নাম্বার 1, হায়েজ অবস্থায়। আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে সর্বপ্রথম নারী তারাই যারা হায়েজ অবস্থায় থাকে, মানে যাদের পিরিয়ড চলছে। মনে রাখতে হবে এমন নারীদের রমজান মাসে রোজা রাখা হারাম করা আছে। এমন নারীদের রোজা রাখা জায়েজ নয়। মানে হায়েজ অবস্থায় নারীরা রমজান মাসে রোজা রাখতে পারবে না, কেননা হায়েজ অবস্থায় রোজা এবং নামাজ পড়া হারাম এবং নাজায়েজ। কিন্তু এমন নারীদেরকে মনে রাখতে হবে এ কারণে যে রোজাগুলো ছুটে গিয়েছে আপনার প্রয়োজন হবে সেই ছুটে যাওয়া রোজাকে আপনি পরে আদায় করে নেবেন। মানে যেই রোজা আপনার ছুটে গিয়েছে সেগুলোকে যখন আপনি পরিষ্কার এবং পবিত্র হয়ে যাবেন তখন সম্পূর্ণ করে নেবেন। কিন্তু হায়েজ অবস্থায় নারীদের প্রয়োজন তারা যেন ভুল করেও রমজান মাসে রোজাকে না রাখে। যদি কেউ হায়েজ অবস্থায় রোজা রেখে দেয় তাহলে মনে রাখতে হবে তার রোজা তো কবুল হবেই না, বরং এমন নারীদের উপর আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পক্ষ থেকে শক্ত আযাব নেমে আসবে। এছাড়া এমন নারীদেরকে মনে রাখতে হবে যে যদি কোনো নারী সেহরি করে রোজা রেখে দিয়েছে কিন্তু পরে মানে দিনের সময় তার হায়েজ শুরু হয়ে গিয়েছে তাহলে এমন নারীদের রোজা হবে না। তাদেরও প্রয়োজন হবে যখন তারা পরিষ্কার এবং পরিচ্ছন্ন হয়ে যাবে তখন যেন তারা এই কাজাগুলোকে তুলে নিবে। সেই সঙ্গে এমন নারীরা এই রমজানের পবিত্র মাসে এ কথার দিকে অবশ্যই খেয়াল করবে যে তারা যে রোজা রাখছে না সেটার অনুমান বাড়ির অন্য কেউ আর না করতে পারে। মানে সে যেন কারো সামনে এটি প্রকাশ না করে যে সে রোজা অবস্থায় নেই। এমন নারীরা রমজান মাসে কারো সামনে যেন খাবার না খায় আর না তো পান করে। তাদের প্রয়োজন হবে রমজান মাসে লুকিয়ে লুকিয়ে খাবার খেয়ে নেওয়া। নাম্বার 2, নেফাস হওয়া নারী। এই লিস্টের দ্বিতীয় সেই নারী যারা নেফাস অবস্থায় থাকে। এমন নারীদের রমজান মাসে রোজা রাখা হারাম এবং নাজায়েজ। এবার এমন কিছু মানুষ জিজ্ঞেস করবেন হয়তো এই নেফাস জিনিসটা কি। তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি, যখন কোনো মহিলার সন্তান হয় তো তারপর তার সন্তান জন্ম হওয়ার রাস্তা দিয়ে যে রক্ত প্রবাহিত হয় সেটাকেই নেফাস বলে। মনে রাখতে হবে যে নারীরা নেফাস অবস্থায় থাকবে এমন নারীদেরকে রমজান মাসে রোজা রাখতে বারণ করা হয়েছে। মানে এমন নারীরা রোজা রাখতে পারবে না। যদি কোনো নারী নেফাস অবস্থায় রোজা রাখে
তাহলে মনে রাখতে হবে এমন নারীদের রোজা তো কবুল হবেই না, বরং এমন নারীদেরকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কঠিন আযাব দিতে পারে। এজন্য নিফাসা মেয়েদের প্রয়োজন তারা যেন রমজানের এই মাসে ভুল করে রোজা না রাখে, কেননা তাদের রোজা সম্পূর্ণ হবে না। কিন্তু এমন নারীদেরও প্রয়োজন হবে তারা যখন পরিষ্কার এবং পবিত্র হয়ে যাবে তখন তারা যেন ছুটে যাওয়া রোজাকে কাজা তুলে নেয়, মানে তারা এই রোজাগুলোকে পরে সম্পূর্ণ করে। যদি কোনো নারী রমজান মাসে রোজা রেখেছে আর সে দিনের বেলাতে জানতে পারলো যে তার হায়েজ চলছে আর তারপরই তার বাচ্চার জন্ম হলো, যে কারণে তার নেফাস শুরু হয়েছে, তাহলে এমন নারীদেরও রোজা হবে না। যখন সে পুরো পবিত্র হয়ে যাবে তখন এগুলো কাজা উঠিয়ে নিবে, কেননা আমরা সকলেই জানি যে ইসলাম একটি পাক এবং পবিত্র মাযহাব। এজন্য নামাজ এবং রোজার জন্য মানুষকে পাক এবং সাফ হওয়া জরুরি। আর এটিই কারণ ইসলামে হায়েজ এবং নেফাস অবস্থায় নারীদেরকে নামাজ এবং রোজা করতে বারণ করা হয়েছে। নাম্বার 3, গর্ভবতী মহিলা। গর্ভবতী মানে প্রেগনেন্ট মহিলা। আপনাদেরকে জানিয়ে রাখি, এমন নারীদের রমজানের এই পবিত্র মাসে হারাম তো নয়, এমন নারীদের রোজা রাখার উপর মানা তো করা হয়নি, কিন্তু এমন নারীদেরকে রোজা রাখার জন্য ছাড় অবশ্যই দেওয়া হয়েছে। মানে প্রেগনেন্ট মহিলা আর যারা নিজেদের বাচ্চাদেরকে দুধ পান করায় সেই সমস্ত নারীদেরকে বলা হয়েছে যে যদি তাদের এই রোজার জন্য নিজের এবং নিজের বাচ্চার শরীরের উপর প্রভাব পড়ে তাহলে এমন নারীদের অনুমতি দেওয়া আছে যে তারা যেন রোজা না রাখে। মানে এমন অবস্থায় নারীদেরকে রোজা না রাখার ছুট দেওয়া হয়েছে। যদি এই নারীরা রমজান মাসে রোজা না রাখে তাহলে এদের কোনো গুনাহ হবে না, কিন্তু এমন নারীদের প্রয়োজন হবে তারা যেন পরবর্তী সময়ে এই ছুটে যাওয়া রোজাগুলোকে কাজা তুলে নেয়। কিন্তু এখানে আপনারা এই কথার দিকে অবশ্যই খেয়াল রাখবেন, প্রেগনেন্ট মহিলার জন্য হায়েজ এবং নিফাস অবস্থার নারীদের মতো এমন করার নির্দেশ নেই যে তারা রোজা রাখতে পারবে না। প্রেগনেন্ট মহিলাদেরকে রোজা রাখা হারাম বা নাজায়েজ নয়। এমন নারীরা যদি ইচ্ছা করে তাহলে রমজানের এই রোজা রাখতে পারে এবং নামাজও পড়তে পারে। এদের নামাজ রোজা একেবারে সম্পূর্ণ হয়ে যাবে। এছাড়াও নিজের বাচ্চাকে অথবা অন্যের বাচ্চাকে দুধ পানকারী নারীরা যদি দুর্বল অবস্থার জন্য অথবা দুধ পান করানোর জন্য রোজা রাখলে নিজের এবং নিজের বাচ্চাদের প্রাণ যাওয়ার আশঙ্কা থাকে তাহলে এমন নারীরা রমজান মাসে রোজাকে ছেড়ে দিতে পারবে। অথবা কোনো ডাক্তার যদি এটি বলে দেয় যে যদি রোজা রাখা হয় তাহলে নিজের এবং নিজের বাচ্চার প্রাণের আশঙ্কা দেখা দিতে পারে, তাহলে এমন সময় বাচ্চাকে দুধ পানকারী নারীও রোজাকে ছেড়ে দিতে পারে। কিন্তু এমন নারীদের প্রয়োজন হবে তাদের ছেড়ে দেওয়া এই রোজাগুলো পরে কাজা সম্পূর্ণ করে নেয়। তো চলুন এবার আপনাদেরকে জানিয়ে রাখি কোন নারীদেরকে রোজা রাখা এবং না রাখার জন্য কি কি শর্ত দেওয়া আছে। মানে এমন কোন নারী আছে যাদের রমজান মাসে রোজা রাখার অনুমতি আছে। নাম্বার 1, যদি কোনো নারী সফর অবস্থায় থাকে অথবা অসুস্থ অবস্থায় থাকে অথবা নিজের বৃদ্ধ অবস্থার জন্য এত বেশি দুর্বল হয়ে পড়েছে যে যদি সে রোজা রেখে দেয় তাহলে তার প্রাণ যাওয়ার ভয় থাকে, তাহলে এমন নারীদের জন্য রোজা রাখাকে ছুট দেওয়া হয়েছে। কিন্তু এমন নারীদের প্রয়োজন যদি তারা পরবর্তী সময়ে সুস্বাস্থ্য এবং সতেজ শরীরের অধিকারী হয়ে যায় তাহলে সেই ছুটে যাওয়া রোজাগুলোকে কাজা তুলে নেয়। কিন্তু যদি দ্বিতীয়বার সুস্বাস্থ্য এবং সতেজ না হতে পারে তাহলে তার প্রয়োজন হবে এই ছুটে যাওয়া রোজাগুলোর কাফফারা আদায় করে নেওয়া। আর সেই কাফফারার পরিমাণ হবে প্রত্যেক রোজার পরিবর্তে কোনো মিসকিনকে দুবেলা পেট ভরে খাবার খাইয়ে দেওয়া। নাম্বার 2, যদি কোনো নারীকে রোজা অবস্থায় সাপে কামড় দেয় আর সে কারণে এখন তার প্রাণ যাওয়ার ভয় হচ্ছে তাহলে এমন নারীদের জন্য আদেশ এসেছে তারা যেন রোজাকে ভেঙে ফেলে, আর এর জন্য তার কোনো গুনাহ হবে না। কিন্তু পরে যখন সে সঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, তখন যেন এই রোজাকে সম্পূর্ণ করে নেয়। নাম্বার 3, যদি কোনো বৃদ্ধ এবং দুর্বল মহিলা যারা অত্যন্ত গরম এবং রৌদ্রের জন্য রোজা রাখতে পারছেন না কিংবা তাকে কোনো বিশেষজ্ঞ ডাক্তার মানা করেছে তাহলে এমন নারীদের প্রয়োজন হবে যে তারা যেন গরমে রোজাকে ছেড়ে দেয়, তার পরিবর্তে সেই রোজাকে শীতের সময় রেখে নিবে। নাম্বার 4, যদি কোনো নারীর হায়েজের 10 দিন 10 রাত সম্পূর্ণ করে ফেলে তাহলে তার প্রয়োজন হবে সেজন্য তার আগের দিনের রোজাকে রেখে দেয়। আর যদি কম দিনের মধ্যে পবিত্র হয়ে যায় আর সকাল হতে একটু সময় বাকি আছে সেখান থেকে সে গোসল করে কিছুটা সময় পাবে তাহলে তার প্রয়োজন হবে সেজন্য রোজাকে রেখে নেয়।
নাম্বার 5, মনে রাখতে হবে যে প্রেগনেন্ট মহিলার 2 রাকাত নামাজ অন্য সাধারণ মহিলাদের নামাজের থেকে 70 গুণ বেশি। আর যদি কোনো নারী নিজের বাচ্চার কান্না করার জন্য রাতভর ঘুমাতে না পারে, তাহলে এমন নারীদের 70টি গোলাম আজাদ করার সওয়াব মিলে থাকে। এছাড়া কোনো নারীর যদি বাচ্চা জন্ম দেওয়ার 40 দিনের মধ্যে ইন্তেকাল হয়ে যায়, তাহলে তাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেন। নাম্বার 6, যদি কোনো নারী রমজানের এই পবিত্র মাসে ইবাদত করে এবং নিজের স্বামীরও খেদমত করে, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। নাম্বার 7, খুব পাতলা পোশাক পরিধানকারী মহিলা এবং পরপুরুষের সঙ্গে মেলামেশাকারী মহিলা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।